হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে শিবরাত্রি, আর আমি তার আগের দিনকে চলে গিয়েছিলাম আমার পিসির বাড়ি মহুলা, মানে তারাপীঠের কাছে আটলা মহুলা ওখানে। সকালবেলায় উঠে আমি যে পুচকুর সঙ্গে খেলা করছিলাম, মানে ও বলছে কি পিসি চলো আমার সঙ্গে খেলবে, তো আমি ওর সঙ্গে খেলা করছিলাম। তারপরে ওকে নিয়ে একটুখানি মন্দিরে গিয়েছিলাম, কারণ দাদা ওখানে লাইট লাগাচ্ছিল, ওগুলোই দেখতে গিয়েছিলাম। আর তোমাদেরকেও মন্দিরটা দেখিয়ে দেবো, ভালো করে তো দেখানো হবে না, তো চলো যতটা পারবো দেখিয়ে দেবো। এই যে হচ্ছে এটা পিসিদের ঘরের ঠাকুর, মানে পিসিদের ঘরে জটাধারী ঠাকুর আছে, তো ওখানেই শিবরাত্রির দিনকে পুজো হয়। এমনিতে প্রতিদিনই পুজো হয়, শিবরাত্রির দিনকে বড় করে পুজো হয়, তো সেই জন্য আমি গিয়েছিলাম। তারপরে আবার পুচকুকে নিয়ে ঘর চলে এসেছিলাম, আর এখানে বক্স বাজছিল, তো ও বলছে কি বক্সটা দেখাও, আর ওটা বলছিল কি এই বক্সটা আমার, মানে ওর নাম যেহেতু সায়ন, তো ও বলছিল কি ডিজে সায়ন বক্স, ডিজে সায়ন বক্স এরকম বলছিল বারবার। তো বলছে যে বারবার বলছে বক্সটা দেখাও, বক্সটা দেখাও। তো ওখানে ওকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কারণ কোনো কাজকর্ম ছিল না, আর উপোস করেছিলাম সেই জন্য। তারপরে চান টান করে তো আমার খুবই অবস্থা খারাপ, মনে হচ্ছিলো যেন জল খাই জল খাই, কিন্তু উপোস করেছি জল খাবো না, সেই জন্য চান টান করে এরকম মুখটা এরকম অবস্থা হয়ে গেছে আমার। তারপরে এখানে ফুল নিয়ে বসে পড়েছি, আর অল্পই ফুল তুলেছিল, বেশি ফুল তুলেনি, কারণ সবাই তুলে নিয়েছিল, অনেক সবাই উপোস করে তো সেই জন্য। ফুল টুল নিয়ে বসে পড়েছি আমি মালা গাঁথার জন্য এখানে। আর এখানে সেই পিসিদের ঘরে পুজো হয় সেই রাত্রে, অন্যান্য জায়গায় তো দিন থেকে পুজো হয়, কিন্তু এখানে সেদিনকে শিবরাত্রি ছিল, রাত 8টার পর লেগেছিল, সেই জন্য রাত 8টার পরে পুজো হবে। তো কী করবো, ওখানে বসে বসে মালা গাঁথছিলাম। এখানে আমি টোটাল 4টা মালা গেঁথেছিলাম, মানে আমার পিসির দাদার আর পিসেমশাইয়ের জন্য। কিন্তু তারপরে আবার গিয়েছিলাম মন্দিরে, দাদা এখানে দুপোহর জল ঢালে, মানে ঠাকুরের মাথায়, মানে কি হয় যে এমনিতে তো নিয়ম যে 3 প্রহর লাইটটা সাজানো হয়ে গেছে, মানে খুবই সুন্দর লাগছিল, আর রাত্রিবেলায় তো আরও সুন্দর লাগছিল। তারপরে দাদার এখানে জল ঢালা হয়ে গেল, আর আমি পুচকে বললাম কি চলো ঘর যাবো, তো বলছে কি লাইট জ্বালাও দেখবো, তো বলছে কি দিনের বেলায় লাইট জ্বালালে কি দেখা হয়, তো বলছে হ্যাঁ দেখবো, এখনই লাইট জ্বালাও। তাই বলছে, দাদা বলছে এখন লাইট জ্বালালে কী করে দেখবি তুই, এখন তো দিন রাত হোক তবে তো। তো তারপরে ও আর আমি ঘর চলে এলাম, তো বলছে আমি যাবো না, পাপা আসুক প্রথমে, তাই বললো পাপা আসুক, তাই বললাম পাপা আসবে না চলো। তো আমি এখানে ঘরটা চলে এলাম, আর তারপরে একটু পরে গিয়েছিলাম আবার মন্দিরে আলপনা দিতে, আর ও আমার সঙ্গে সঙ্গে গিয়েছিল। আর এখানে আমি আলপনা দিয়েছিলাম, আর বসে বসে দেখছিল, বলছে পিসি আমি দূরে বসছি, হ্যাঁ না হলে আমার হাতে আলপনা লেগে যাবে, তো আমি বললাম হ্যাঁ তুমি দূরেই বসো। তো এখানে আমি কালার, মানে একটুখানি রং দিয়ে দিয়েছিলাম, কারণ মেঝেটা যেহেতু সাদা ছিল, বা সাদাতে সাদা আলপনা দেবো তো বোঝাবে না একটুও, ওই জন্য পিসি বললো কি একটু তাহলে রং দিয়ে দে, তাহলে ভালো হবে। তো আমি এখানে রং দিয়ে দিয়েছিলাম, ও সাইডে বসে আছে দেখছে এখানে। তো তারপরে আমি আলপনা টালপনা দিয়ে আবার এই যে আমার আলপনা দেওয়া হয়ে গিয়েছে, আর ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছে, আর মাঝে একটু দুষ্টুমি করেছিল। আর এই যে পিসিদের ঠাকুর, এটাই হলো জটাধারী ঠাকুর। আর এই যে তারপরে আমার আলপনা দেওয়া হয়ে গেছিলো, আর বললাম কি আর থেকে কি করব, কি চলো ঘর চলে যাই। তো তারপরে ঘর চলে গিয়েছিলাম, আর সন্ধেবেলায় আবার একবার মন্দির এলাম, লাইটটা যখন জ্বালালাম তখন আবার মন্দির এলাম কি দেখার জন্য কি কেমন লাগছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। এই যে চারিদিকে মানে ওই ইগুলো দিয়েছিল, চেনগুলো দিয়েছিল, আর উপরে একটা সে ঘুরছিল ওরকম একটা লাইট দিয়েছিল,
ওটা পরে খুলে দিয়েছিল, কারণ সবারই চোখে খুব ছটা লাগছিল ওই জন্য। আর যে ঠাকুরমশাই ছিল ও বলল খুলে দিতে, একটা সিম্পল একটা সাদা লাইট দিয়ে দিতে, তাহলে মন্ত্রগুলো ভালো করে দেখতে পাবে। তারপরে আমি সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম, রেডি হয়ে গেছিলাম। পিসি বললো কি সব কিছু ওখানে ঘর থেকে মন্দিরে নিয়ে যেতে হবে, তো তুই রেডি হয়ে যা, তারপরে তখন যাবি। তো আমি শাড়ি টাড়ি পরে সব কিছু বই দিয়ে আবার মন্দিরে গিয়েছিলাম। তো এখানে এত লোককে আমি তো ভেতরে যেতেই পেলাম না। আমি ভাবলাম একটুখানি বসে বসে পুজো দেখবো, তাও দেখতে পেলাম না, অনেক লোক ছিল। আর এটা একদম শেষে, তখন মোটামুটি বাজে 10:30 পৌনে 11টা। এখানে এরা 5 জন পুজো করছে, আর এদের পুজো করা হবে, তারপরে আমরা 4 জন পুজো করবো, মানে আমি, পিসি, দাদা আর পিসেমশাই 4 জন মিলে। তো ওদের এখানে হচ্ছেই না, ওরা সেই বড় ঘড়াতে 1 ঘড়া জল নিয়ে এসেছিলো। তো ওদেরকে বললো কি এতটা ঢালিস না, এখানটা পুরো ভেসে যাবে জলে, ওই জন্য একটুখানি ঢেলে দিল। আর ওরা বললো কি তোরা আর ঢালতে হবে না, ওইটুকু বাইরে করে দেখা কোনো জলে। আর আমরা যখন পুজো করে এলাম তখন বাজে দেখো 11টা 6, আর তারপরে খেয়েছিলাম প্রসাদ, আর তারপরে খেয়েছিলাম খাবার।